এঁচোড় রান্না করব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। প্রথমে আলুটা ভেজে নেব। একটু হলুদ দিলাম, সামান্য একটু নুন দিলাম। আলুটা খুব ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এঁচোড়টা ভেজে নেব। এঁচোড়টা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, ভালো করে ভেজে নেব। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটু সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম ফাটিয়ে। 1/2 চামচ সাদা জিরে দিচ্ছি। ফোড়নটা ভেজে নেব। একটু গোটা গরম মশলা দিলাম, একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এবার একটা টমেটো কুচি দিলাম। এক চামচ আদা বাটা দিচ্ছি। 1 চামচ হলুদ দিলাম। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একটু কষিয়ে নেব। 2 মিনিট একটু কষিয়ে নিলাম। 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। সামান্য একটু জল দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দু 3 মিনিট কষিয়ে নিলাম। ভাজা হয়ে গেছে মশলাটা, তেল বেরিয়ে গেছে। এবার আলু আর এঁচোড়টা দিয়ে দেব। সামান্য একটু গরম জল দিচ্ছি। এবার মশলার সাথে আলু আর এঁচোড়টা ভালো করে কষিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। তিন মিনিট কষিয়ে নিলাম। এবার গরম জল দেব। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়ামে রাখবো। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। 1/2 চামচ চিনি দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। নুনটা দেখে নেব ঠিক আছে কিনা। সামান্য একটু নুন লাগবে, দিয়ে দিলাম। এবার 2 মিনিট একটু ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম আর একটু শাহি গরম মশলা দিচ্ছি। একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে পরিবেশন করব।